তিনটি এমন অবজেক্ট যেগুলোকে স্পেসে পাওয়া গেছে, কিন্তু এই স্পেসে এগুলোর কোনো অস্তিত্বই থাকার কথা ছিল না। নাম্বার 1, কোয়ার্ট স্টার। কোয়ার্ট স্টার হলো এমন এক ধরনের তারা যা নিউটনের স্টারের চেয়েও ঘন। নিউটনের স্টার আমরা জানি অনেক বেশি ঘন হয়, এবং এর থেকে ঘন স্টার হওয়ার কথা না, তাও এই কোয়ার্ট স্টারের ঘনত্ব এর থেকে বেশি। এটি তৈরি হয় যখন একটি বিশাল তারা সুপারনোভা বিস্ফোরণের পরে এমনভাবে ভেঙে পড়ে। কিন্তু এটি অদ্ভুত হওয়ার কারণ হলো বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন যে কোয়ার্ট স্টার সত্যি আছে কিনা, কারণ এটির ভর এতই ঘন এটি ব্ল্যাক হোলের কাছাকাছি চলে যায়, যা প্রায় ইম্পসিবল। নাম্বার 2, ভ্যাম্পায়ার স্টার। শুনতে অবিশ্বাস্য হলেও এটি ভ্যাম্পায়ার স্টার এটার নাম। ভ্যাম্পায়ার স্টার হলো এমন এক জোড়া তারা যেখানে একটি তারার উপর আরেকটি তারা শক্তি শোষণ করে, ঠিক ভ্যাম্পায়ারের মতোই, তাই এর নাম ভ্যাম্পায়ার স্টার। ভ্যাম্পায়ার স্টার কেন অদ্ভুত? এটি মহাকাশের ডাইনামিক্স সম্পর্কে নতুন ধারণা দেয়, যেখানে তারা কেবল আলোকিতই নয়, এটি একের অপরকে গ্রাসও করে, যা সত্যি অবিশ্বাস্য। নাম্বার 3, রোগ প্ল্যানেট। রোগ প্ল্যানেট নিয়ে আমাদের সকলেরই প্রায় একটি করে ধারণা আছে। রোগ প্ল্যানেট হচ্ছে এমন একটি প্ল্যানেট যেটি কিনা তার কোনো সৌরমণ্ডল ছাড়াই মহাকাশের গভীরে কালো স্থানে একা একাই ঘুরে বেড়ায়, কোনো সাথী ছাড়াই। রোগ প্ল্যানেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা আলো ছাড়াও অনেক বছর পর্যন্ত জীবিত আছে এবং নিজের ইচ্ছা মতো মহাকাশে ইনফাইনাইট স্পেসে ঘুরে বেড়াচ্ছে। এটির সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হলো এরা সূর্যের আলো ছাড়াই একা ঘুরে বেড়ায়, এবং এর কিছু গ্রহের তাপমাত্রা এতই কম যে সেখানে তরল ধাতু থাকতে পারে। শুনতে অবিশ্বাস্য, তাই না? এটাই সত্য।